হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের MRPL মানে ONGCর তরফ থেকে ONGCর তরফ থেকে নিউট্রাল অয়েল অ্যান্ড নিউট্রাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ONGC, ঠিক আছে, অয়েল নিউট্রাল গ্যাস লিমিটেড তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের জন্যে BTech ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওপেন অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 21/8/2026-এ এবং লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান 19/9/2026, ঠিক আছে, এটা কিন্তু লাস্ট ডেট। এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং গ্রেড থট আউট গেট 2026, ঠিক আছে, MRLP, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে। এখানে তোমাদের কি বলেছে দেখো, এইখানে ইফ ইউ দ্য ডিজায়ার দ্য এক্সেল অফ দ্য জিরো টুওয়ার্ড অফ দ্য ডেভেলপমেন্ট অফ নেশন অফ দ্য জয়েন্ট টু গ্রেড অফ দ্য থট অফ দ্য গ্র্যাজুয়েট অ্যাপ্রুটেড টেস্ট GAT ইঞ্জিনিয়ারিং গেট 2026 মার্কস, দি সিলেকশন প্রসেস অফ দ্য গ্রুপ ডিসকাশন গ্রুপ GD হবে এবং পার্সোনাল ইন্টারভিউ হবে। The initial of the short list of the selection process based of the gate of the 2026 result of the previous of the gate exam will be not of consideration। যারা গেটের এক্সাম কোয়ালিফাই করেছো তারা এখানে বসতে পারবে। দি এলিজিবিলিটি তোমাদের বলে দিয়েছে। দেখো তোমাদের ডিটেল অফ ভ্যাকেন্সি বলে দিচ্ছি। দেখো এখানে তোমরা মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কি লাগবে, BTech বা BSc ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মেকানিক্যাল, প্রথমে হচ্ছে মেকানিক্যাল, নাম্বার অফ পোস্ট হচ্ছে 8টা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার অফ পোস্ট হচ্ছে 3টে বলে দিয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার অফ পোস্ট হচ্ছে 15টা, ঠিক আছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল টেকনোলজি নিয়ে যারা কেমিক্যাল নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং করেছো, BSc ইঞ্জিনিয়ারিং বা BTech করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের বলে নিই, মেকানিক্যালের ক্ষেত্রে 8টা, OBC নেওয়া হচ্ছে 4টে, SC হচ্ছে 3টে, STর ক্ষেত্রে 1টা। UR আর EWS এর কোনো ভ্যাকেন্সি নেই। ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও সেম, OBC 1টা, SC 1টা আর ST 1টা। কেমিক্যালের ক্ষেত্রেও সেম, URদের ক্ষেত্রে 8টা, ঠিক আছে, EWS এর ক্ষেত্রে 1টা, OBCর ক্ষেত্রে 3টে, SCর ক্ষেত্রে 1টা, STর ক্ষেত্রে 2টো, ঠিক আছে। এটা তোমাদের মেনলি বলেছে, বোঝা গেল। এবার হচ্ছে এজ লিমিট। এজ লিমিট তোমাদের যেটা চাওয়া হয়েছে ম্যাক্সিমাম 27 বছর হতে হবে, ঠিক আছে। এবং বিভিন্ন OBCর ক্ষেত্রে, SC STর ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় আছে। OBCর ক্ষেত্রে 3 বছরের ছাড় এবং SC STর ক্ষেত্রে 5 বছরের ছাড়, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান আদার এলিজিবিলিটি ক্যাটেগরি। ফার্স্ট পয়েন্টে কী বলেছে দেখো, ফার্স্ট পয়েন্টে তোমাদের ক্যান্ডিডেট সেল উইথ দ্য প্রসেস অফ দ্য ভ্যালিড অফ দ্য গেট মার্কস করসপন্ডিং গেট পেপার অফ মেনটেন দ্য রেজাল্ট গেট অনলি অফ উইল বি কনসিডারেশন। যারা গেট কোয়ালিফাই করেছো, গেট পেপার যারা কোয়ালিফাই করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ক্যান্ডিডেট অফ দ্য পাসেস দ্য এসেন্টিয়াল কোয়ালিফিকেশান অল কোয়ালিফিকেশান UGC ইন্ডিয়ান ইউনিভার্সিটি, মানে ভারতীয় ইউনিভার্সিটির মধ্যে UGC যেটা থাকে সেটা কিন্তু থাকতে হবে। ডিমান্ড অফ দ্য ইউনিভার্সিটি, ডিমান্ড অফ দ্য ইউনিভার্সিটির ক্ষেত্রে AICTE অ্যাপ্রুভ থাকতে হবে। তারপরে কি বলেছে, তারপরে কিন্তু বলেছে candidate of the apply the unreserved post of the reserved EWS OBC
মিনিমাম 60% এগ্রিগেট, মানে যারা 60% কিন্তু যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছো, মানে ইউআর, ঠিক আছে, ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি যারা আছো তাদের ক্ষেত্রে 60% নাম্বার, মানে জেনারেলের ক্ষেত্রে 60% বিটেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে থাকতে হবে। এবং এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে ইডাব্লিউএস ওবিসি আনরিজার্ভ ক্যাটাগরি 60% এবং 50% হচ্ছে আমাদের এসসি এসটির ক্ষেত্রে থাকলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে বলেছে মিনিমাম পার্সেন্টেজ অফ দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ইন্ডিকেট অ্যাবভ দ্য উইল বি অফ দ্য অল সেমিস্টার ক্যালকুলেট অফ দ্য টেকিং দ্য অ্যাভারেজ অফ দ্য অল সেমিস্টার অফ দ্য ইয়ার ওয়েটেজ অফ দ্য এনি প্র্যাকটিক্যাল particular of the semester year subject by the institute of the aggregate marks of the not be rounded of the example of এই যে 60% তোমরা যদি পাও, এই 60%টা একটা রাউন্ডের মধ্যে পড়তে হবে এবং এই নাম্বারটা যদি পেয়ে থাকো 59.99 59.99% যদি পেয়ে থাকো, তো সেই ক্ষেত্রে তোমাদের এগ্রিগেট পার্সেন্টেজ যদি এইটা থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, মিনিমাম 60% নাম্বার থাকতে হবে। ঠিক আছে, তারপরে কি বলেছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ক্যান বি বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং 4 ইয়ার কোর্সেস, মানে 4 বছরে যারা ইঞ্জিনিয়ারিং করেছো মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স যেগুলো বলা হলো সেইগুলোর ক্ষেত্রে 4 বছরে তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এবং ক্যান্ডিডেট হ্যাভিং দ্য 5 ইয়ার বিটেক এমই এমটেক ইন্ডিকেট অফ দ্য ডিউরিং অফ দ্য ডিগ্রি অফ ইঞ্জিনিয়ারিং রিলেভেন্ট ডিসিপ্লিন অফ দ্য অলওয়েজ কনসেশন পার অফ দ্য বিটেক ইঞ্জিনিয়ারিং। যদি এমটেক করে থাকো 4 বছরের বিটেকের সাথে এমটেক যদি করে থাকো তোমাদের কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, ক্যান্ডিডেট অফ দ্য এমটেক অফ এনি ডিসিপ্লিন, যে কোনো তোমরা এমটেক যদি কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে মাস্ট বি কমপ্লিট বিটেক ইঞ্জিনিয়ারিং 1 অ্যাবভ দ্য মেনটেন অফ দ্য ডিগ্রি গেট কোয়ালিফাই করে থাকো। এমটেকের পর কিন্তু গেট কোয়ালিফাই করা যায়। ঠিক আছে, এমটেকের পর হচ্ছে একটা গেটের এক্সাম হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমরা এইটা যদি কোয়ালিফাই করে রাখো তাহলে তোমরা ওএনজিসিতে তোমরা কিন্তু বসতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু সেটা মেনশান করেছে, বুঝা গেল। তারপরে কি বলেছে, ইন্টারগ্রেট অফ দ্য এমই এমটেক অফ দ্য টেক ক্যান্ডিডেট উইল বি অফ দ্য এলিজিবল, মানে যারা এমটেক করেছো তারা তো এলিজিবল আছো। বিটেকের পর যদি এমটেক করে থাকো, যারা করেছো তারা এমই যারা করেছো মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিংয়ের পর যারা মাস্টার ইঞ্জিনিয়ারিং করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো এখানে তোমাদের আরেকটা পয়েন্ট বলেছে, সেটা মাথায় রাখতে হবে। ইফ ইউ দ্য ক্যান্ডিডেট অফ দ্য ইন্টারগ্রেট অফ দ্য এমই এমটেক প্রোগ্রামিং দ্য 2 সেপারেট ডিগ্রি, মানে দুটো সেপারেট ডিগ্রি থাকতে হবে। তার মধ্যে এমই এমটেকের পার্সেন্টেজ অফ সিজিপি যেটা আছে, যেমন নর্মাল ডিপ্লোমা করার পর সিজিপি থাকে, বিটেকের ক্ষেত্রেও পার্সেন্টেজটা কিন্তু ভ্যারি করবে। ইফ ইউ দ্য সিঙ্গেল ডিগ্রি এমটেক অ্যাওয়েড অফ ক্যান্ডিডেট অফ দ্য ইনক্রিজ অফ দ্য এমটেক ফ্রম কনসিডারেশন অফ দ্য এমটেক অফ দ্য রিকোয়ার্ড অফ দ্য ডিসাইড অফ দ্য এলিজিবিলিটি। এখানে বিভিন্ন কথা বলে দিয়েছে। এবার স্যালারির কথাটা বলে থাকি, প্রোবেশন অফ দ্য ইমুলেশন স্কেল পে, তোমাদের স্যালারি দেওয়া হবে। স্টার্টিং স্যালারি তোমাদের 50,000 টাকা স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, 50,000 টাকা থেকে স্যালারি দেওয়া হবে এবং তোমাদের এক্সপিরিয়েন্স যত বাড়বে সেটা 1,60,000 টাকা কিন্তু তোমাদের বেতন হবে। ঠিক আছে, 1,60,000, বোঝা গেল। সিলেকশান প্রসেসটা বলে নিই। সিলেকশান প্রসেসে প্রথমে পয়েন্ট যেটা বলেছে, দেখো কি বলেছে, সিলেকশান process of the metrology initial shortlist of the gate 2026 and group discussion জিডি হবে এবং পার্সোনাল পিআই হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে এবং এনি টেস্ট, যে কোনো টেস্টে তোমরা যদি সিলেকশান প্রসেস মেনিবাই সিলেকশান প্রসেস তোমরা যদি এনি টেস্ট মানে যে কোনো টেস্টে যদি পাস করো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সিলেকশান প্রসেস কিন্তু হবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলেছে দি shortlist of the candidate GD PI will be of the obtain the 100 of the gate of the 2026 max of the previous of the gate of the exam not the consideration। এখানে তোমাদের কিন্তু বলেছে যে কোনো প্রিভিয়াসের ক্ষেত্রে গেট কোয়ালিফাই না করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলেছে জিডি এবং পিআই এর রেশিও 1:5 ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য রিজার্ভেশন পোস্ট। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু সেটা বলেছে।
অ্যাপ্লিকেশান ফি, তোমাদের অ্যাপ্লিকেশান ফিটা জেনে রাখা দরকার। 118 টাকা দিতে হবে। ওবিসি ইডাব্লিউএস এর ক্যান্ডিডেট ক্ষেত্রে 118 টাকা দিতে হবে। 100 অ্যাপ্লিকেশান অফ ফি অফ যে জিএসটি মিলিয়ে কিন্তু তোমাদের মিলিয়ে 18 টাকা নেওয়া হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তোমাদের 118 টাকা 100 টাকা নিচ্ছে, ঠিক আছে? 100 টাকার সাথে একটা জিএসটি নিচ্ছে, জিএসটি অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা 18 টাকা দিচ্ছে, ঠিক আছে? 18 টাকা। এনি অ্যাডিশনাল চার্জ লাইক অফ দ্য সার্ভিস চার্জ অফ দ্য বর্ন অফ দ্য বাই দ্য অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে? এখানে তোমার অ্যাপ্লাই অফ দ্য অনলাইনে তোমাকে করতে হবে। এসসি এসটি অফ দ্য ক্যাটাগরি অফ দ্য এক্সপেক্ট অফ দ্য পেমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশান ফি, ঠিক আছে? এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। Requirement of the before the filing of the online application, candidate must be go to detail of the advertisement of the carefully the check the eligibility of the online position, মানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। দি রিভালেন্ট অফ দ্য লিঙ্ক অনলাইন, এই যে www.mrlp.in ক্যারিয়ারে যেতে হবে। অ্যান্ড ইনস্ট্রাকশন কেয়ারফুলি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট অফ দ্য ইনফরমেশান ক্যান্ডিডেট শুড বি দ্য ডকুমেন্ট আপলোড অফ দ্য এমআরপি অনলাইন। এমআরপিএল এ অনলাইনে তোমাকে পোর্টালে যে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের সাথে এইগুলো তোমাদের করতে হবে। স্ক্যানার কপি অফ দ্য রিসেন্ট নট ওল্ডার 6 মান্থ, মানে 6 মাসের পুরনো ছবি দিলে হবে না। কালার অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি লাগবে। এবং স্ক্যান কপি অফ সিগনেচার, মানে যে ফটোটা তুমি মারবে, ধরো এখানে একটা ফটো মারবে, তার পিছনে তোমাকে কিন্তু সিগনেচার করতে হবে, ঠিক আছে? এরকম সিগনেচার করতে হবে, বোঝা গেল? তারপর যে গেট কোয়ালিফাই কার্ড, মানে যে স্কোরটা আছে সেটা কিন্তু তোমাকে দেখাতে হবে। কাস্ট সার্টিফিকেট লাগবে, পিডাব্লিউ সার্টিফিকেট, ইনকাম অ্যাসেট সার্টিফিকেট থাকলে দেখাবে। এটা তোমাদের মেনশান করেছে, বোঝা গেল? হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। ক্যান্ডিডেট প্রেসক্রাইব দ্য এলিজিবিলিটি ক্যাটাগরি অফ দ্য পোস্ট অফ দ্য ভিজিট ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যে তোমাদের লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু কী করতে হবে, ভিজিট করতে হবে। তারপরে হচ্ছে এখানে সাইন করতে হবে, এখানে তোমাদের বলে দিয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশান, গ্রুপ ডিসকাশান অফ দ্য পার্সোনাল ইন্টারভিউ, এখানে তোমাদের যেগুলো ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে, দেখো এখানে তোমাদের মেনশান করেছে। ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কী কী লাগবে সেটা তোমাদের বলে নিই। দেখো এখানে তোমাদের প্রুফ এজ দ্য ডকুমেন্ট মেনটেন, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এবং ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে। মাধ্যমিকের সার্টিফিকেট এখানে বলেছে মাধ্যমিকের সার্টিফিকেট সাথে ইনক্লুডিং অফ দ্য ডেট অফ বার্থ জন্ম সার্টিফিকেট লাগবে। স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? এবং মিউনিসিপ্যাল বার্থ সার্টিফিকেট লাগবে। গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট যদি না থাকে তো এমবিসি মিউনিসিপ্যাল বার্থ সার্টিফিকেট অথবা গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট লাগবে। এবং হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্লাস 10, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি সমস্ত কিছু এখানে দিতে হবে। অল মার্কশিট অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে। ফর দ্য ডিপ্লোমা, ডিগ্রি, পিজি, পোস্ট গ্র্যাজুয়েশন, এমটেকের সার্টিফিকেট তোমাদের দিতে হবে। ইউনিভার্সিটি ইজ দ্য নট দ্য ইন্ডিভিজুয়াল মার্কশিট অফ দ্য ইউজ অফ দ্য সেমিস্টার ইয়ার। বোঝা গেল? এইটাই ছিল আজকের টপিক, ঠিক আছে? আর তোমাদের আরেকটু স্ক্রল করে এবার তোমাদের লাস্ট ডেটটা বলে নিই। তোমাদের কিন্তু আমি বলেও দিয়েছি 19/8/9/2026 কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।